এই জায়গাটা মনে রাখবেন বাবা, নারী কিন্তু ভোগের নয়, নারী সাধনা, নারী আরাধনা, নারী ভজন। যে যেমন ভাবে নেবে তার কাছে তেমন। কেউ যদি মনে করে নারী শুধু ভোগ করবো ভোগের জন্য, তার কাছে নারী সারা জীবন ভোগে। আর কেউ যদি মনে করে নারী সাধনা, তাদের সাধনার জায়গা রেখে নারী চারণ সাধনা করে ভগবানের পাওয়া যায়। পেয়েছিল চণ্ডী ঠাকুর রামীর চরণ ভজন করে, পেয়েছিল বিল্লমঙ্গল পতিতা চিন্তামণির চরণ সেবা করি, পেয়েছিল জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করি। মনে রেখো নারী সাধনা, নারী আরাধনা। অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। দশভুজা দুর্গা যদি দশাতে না সামলাতো, তাহলে বাবা দেবতাদের দেবত্ব যেত কোথায়? ভালো করে ভাবেন, দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করেছিল, পুরুষ নয়। আর অসুর নিধন নারী করেছিল। নারী দুর্বল নয়। কেউ যদি মনে করে নারী দুর্বল, তার কাছে দুর্বল। নারী যদি ঠিক ঠিক দাঁড়ায়, সেও দশভুজা হয়ে শক্তি হয়ে দাঁড়াতে পারে। তো আজকে শূর্পণখা মনে মনে ভাবলো, ওই পুরুষটাকে যদি একটা রাত আমি আমার করে পাই, ভোগ করার জন্য নয়, ওই চরণ দুটো আমি একটা রাত সেবা করতে চাই। আর আমার ভগবান তো একটু ভালোবাসার কাঙ্গাল, যে চাই তারে চাই, যে না চাই না চাই। বলে তুমি যখন চেয়েছো রাক্ষসী, আমি তো তোমায় চাইবো। এইবার প্রথম লক্ষ্যটা চরণে পড়েছে। চরণ থেকে ধীরে ধীরে বাবা কোটি দেশ, এটাই শিক্ষা। প্রথমে বলেছি বাবা সম্পূর্ণ তত্ত্ব মিশ্রিত। এই যে আপনারা যখন মন্দিরে ভগবানকে দর্শন করেন, ভগবানকে দর্শন করার সময় বলেন তো ভগবানের কোন জায়গাটা আগে দেখেন? ওই দেখো বলে প্রসাদের থালাটা আগে দেখেন। বলে সন্দেশগুলো দিলাম ঠিক ঠিক আছে তো? কারণ ভগবান জীবনের ডালার দিকে দেখে না। হরি বল। কারণ অনেক অনেক ভক্তরা আছে বাবা গুনে গুনে সন্দেশ দেয়, এইটা আমার জন্য, এটা আমার স্বামীর জন্য, এটা আমার ছেলের, এটা মেয়ের, এটা শ্বশুর, এটা শাশুড়ি। ভগবান দেখে না, ও বাবা ওদের তো হিসেবের জিনিস, এতে তো আমি নেই, তাহলে আমি খাবো কেন? ভগবান জীবনে ডালা দেখে না। ভক্ত যারা দেবেন, ভক্ত যারা যাবেন ভগবানকে দর্শন করতে, মনে রাখবেন দেখলে হবে না, সবার প্রথমে ভগবানের চরণ আগে দর্শন করতে হবে। চরণ দেখবার পর কোটি দেশ দর্শন করতে হবে, কোমর, তারপরে তুমি ভগবানের বদন দর্শন করতে পারবে। যেটা শূর্পণখা আজকে শিক্ষা দিয়েছে, দেখে চরণ, কোটি দেশ, এইবার বদন। আর বদনের দিকে তাকিয়ে আর কিচ্ছু মনে নেই, সব শূন্য হয়ে গেছে। সে যে খাবে সে ভুলে গেছে। ভগবান গিয়ে চোখের কাছে দাঁড়িয়ে বলছে, এই যে আর এই ঘটনা তো আপনারা জানেন। শুনতে গেলে আমাদের ত্রেতা যুগ যেতে হবে, রঘুপতি রামচন্দ্রের ঘটনা। কারণ শবরীর উপাখ্যান শুনতে গেলে আমাদের রামচন্দ্রের ত্রেতা যুগে ফিরতে হবে। তো চলেন, এখন আমাদের এই মুহূর্তে এই জায়গাটা হচ্ছে পঞ্চবটির বন। এই জায়গাটা পঞ্চবটির বন। আচ্ছা মা, এই পঞ্চবটির বনটা কার ছিল জানো? বলতে পারবে? রাবণ। রাবণ রাজা ছিল, মানে গোটা পঞ্চবটির বনটা রাবণ রাজা। কিন্তু রাবণ রাজা ওই পঞ্চবটির বনটাকে বনের নামে দিয়ে দিয়েছিল। বনটাকে শূর্পণখা, শূর্পণখাকে দিয়ে দিয়েছিল মা। এই গোটা পঞ্চবটির বনটা কেন? একটা কথা মনে রাখবে বাবা, কথায় বলছে জন জামাই ভাগনা তিন নয় আপনার, তাই তো? মেয়েদের বিয়ের পরে বৃদ্ধাশ্রম ভালো, রাস্তায় বাটি নিয়ে ভিক্ষে করবে ভালো, কিন্তু বাপের বাড়ি ভালো না। কারণ ওই ভাই ভাজেদের জ্বালা একদিন সহ্য হবে, দুদিন হবে, 3 দিনের আর হবে না। তার থেকে ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু মেয়েদের বিয়ের পরে বাপের বাড়িটা আর নয়। ও যে যতই বলুক না কেন, একদিন দুদিন থাকার মতে পারে বাবা তোমার লাতি ঝাঁটা খেতেই হবে, তার থেকে দরকার নেই, রাস্তায় যাবো ভালো। তো আজকে লক্ষ্য করে শূর্পণখা বিয়ের পর বাসর ঘরে খিদে পেয়েছে, স্বামীকে গিলে খেয়ে ফেলেছে। রাক্ষসী তো কি করবে, বউ ভাতের দিন খিদে পেয়েছে, কিছু খাবার পাইনি, স্বামীকে গিলে খেয়ে ফেলেছে।
তো স্বামীকে খেয়ে নিয়ে বাপের বাড়ি ফিরে এসেছে। তা রাবণ রাজা কোনোদিন কিছু বলেনি, কিন্তু ওই যে বাবা হাড়ি কলসি থাকলে তো ঠোকাটুকি হবে। সর্বক্ষণ মন্দোদরী রাবণ রাজার তো একটা দুটো বউ নয়, কটা বউ? 10,000। রাবণের 10,000 বউ, আর দশরথের ছিল 750। আর ভগবানের তো জানো 16,108 জন। আর কলি ছেলেরা বলে আমরা একটা থেকে দুটো করলে দোষ কেন অত? বাবা এদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, এদের নাই। ভগবান একটা কথা বলেছে, আমি যেটা করছি তোমরা করো না, খবরদার, তোমাদের সেই সামর্থ্য নেই। কারণ আমি যেটা করছি করো না, আমি যেটা বলছি সেটা শোনো। তো আজকে লক্ষ্য করে দেখে সেই সর্বক্ষণ মন্দোদরীর সঙ্গে ঝগড়াঝাটি হতো বলে তো একদিন রাবণ রাজা সিদ্ধান্ত নিল, এদের ঝগড়া থামাতে গেলে আমার বোনকে আলাদা একটা জায়গা দিতে হবে। শোন বোন, আজকে থেকে তুই আমার বাড়িতে খাওয়া দাওয়া করিস না, তোর আমি কিছু সম্পত্তি লিখে দিচ্ছি, সেখানে যারা যারা আসবে তুই ধরে ধরে খাবি। অমাইরা আমাদের মতো রান্না বান্না করে না খেলে তো চলে যাবে, রাক্ষসী তো, ও কাঁচা কাঁচা জিনিসও খেতে পারবে। তো পঞ্চবটির বোনটা খাতা কলমে লিখে দিল শূর্পণখার নাম। তাই পঞ্চবটির বনে বাবা যারা যারা আসে, পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি যারা যারা আসে ধরে ধরে খায়। তা অনেক দিন ধরে শুধু এই পশু পাখির মাংস খাচ্ছে। হঠাৎ আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা জানো মা? একটা নাকে মানুষ মানুষ গন্ধ ঢুকছে। ভালো করে শুনবেন মা, এটা বড় তত্ত্বের লীলা, তো একটু 1 মন থেকে 2 মন হলে বুঝতে পারবেন না। হ্যাঁ, সম্পূর্ণ তত্ত্ব মিশ্রিত। তাইবা নাকে যেই না মানুষ মানুষ গন্ধ ঢুকছে, আর সেই ছোটবেলায় গল্প শুনেছিলাম না ঠাকুমাদের কাছে, বলে হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও, মানে রাক্ষস রাক্ষসীদের নাকে নাকি মানুষ এলে গন্ধ পায়। তা শূর্পণখা মনে মনে ভাবছে, যা বাবা, এই বনে তো সব সময় পশু পাখির মাংস খেয়েছে, কিন্তু মানুষের গন্ধ তো কোনোদিন পাইনি। হঠাৎ মানুষ মানুষ গন্ধ আসছে কেন? যাই হোক যাই, অনেকদিন পরে মানুষ পেয়েছি, একটু মেরে মাংস করে খাবো। মনে আনন্দ, আর আনন্দটা নিয়ে বাবা মনে মনে ভাবছো, বাবা আমার তো এই রাক্ষসী চেহারা, এই দেখে যদি মানুষ ভয়ে পালায় তাহলে কি করবো? সুন্দর একটা রূপবতী নারী হয়েছে, মানে রূপ লাবণ্যময়ী, মানে যদি কোনো পুরুষ চোখে চোখ দেয় আর ফেরাতে পারবে না, এমন সুন্দর রূপবতী হয়েছে। আর ওই রূপটা ধরে 1 পা 2 পা করে যাচ্ছে যেখান থেকে মানুষ মানুষ গন্ধটা আসছে। আর গিয়ে পর লক্ষ্যটা পড়েছে সবার প্রথমে যেখান থেকে ওই মানুষের গন্ধটা আসছে, তার চরণের দিকে। আমার সে চরণটা দেখে সে খাওয়ার কথা ভুলে গেছে। চরণটা দেখে বলছে, ওরে বাবা, যদি একটা দিন ওই মানুষকে আমি আমার করে পেতাম তাহলে বোধহয় আমার নারী জনম ধন্য হতো। বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে। বাসুদেব ঘোষে কহে। যারা ধীরে চলুন, এবার আমরা সবাই চলে যাব বৃন্দাবন। তো মাইরা একবার সবাই দেখি বলেন তো, গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি? এটাও জয়।
এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দেবে, কত দূর শোনা যাবে? নদী পেরিয়ে কুমড়োহাটি। বৃন্দাবন, বাহ, মানে মনে স্পিড আছে, জোর আছে, যাবে। আচ্ছা বেশ, কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো সবাই হাতটা তোলো তো দেখি। সবাই আমার দাদা ভাই দিদি ভাইরা যারা চেয়ারে বসেছেন সবাই প্রত্যেকে চরণ ধরে নিবেদন, একসঙ্গে প্রত্যেকে বল। ও মা, পিছনটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখে সবাই একসঙ্গে বলেন, গৌর সুন্দর কি নবদ্বীপের ধামে কি, সচিব নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল সন্ধ্যেবেলা। চলো এবার একটা ভজন করতে করতে যাই, কেমন? কই একটু উলুধ্বনি দাও। সুরধুনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুরধুনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে আস্তে আমা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না? যাচ্ছ? বাহ, তো যারা যারা যাচ্ছে কই হাত দুটো বার তোলো। আর একবার মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত তুলে একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর খান, আহা সুন্দর খান নামা বলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর নিতাই গৌরাঙ্গ গৌর হরি বল, বলো হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। ও রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভান দোলালি রাধে রাধে বিশ্বভান বলছো কিরকম লাগছে বলো, ঠিক কিরকম জানো, এলোমেলো হয়ে যাচ্ছে। তোলো দেখি হাত সবাই, কারণ সকাল থেকে যারা আমরা কৃষ্ণ বলেছি জানা হয়েছে এই রাধা শব্দটা এমন, যদি বলো তোমার কোটি কোটি জন্মের যত পাপ বিনাশ হবে। সবাই রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভান দোলালি রাধে রাধে বিশ্বভান দুলারি রাধে রাধে রাধে। শ্যামা প্যারি রাধে রাধে ও শ্যামা প্যারি রাধে রাধে বলো রাধে। রাধে 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 জয় জয় শ্রী ও রাধে। রাধে 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 জয় জয়
শ্রী রাধে जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गली गली में राधे राधे कान गली में राधे राधे वन गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे जोशी बोलो भिक्षी बोलो ताले वन में राधे राधे कमल वन में राधे राधे मूषा गाँव में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे आके बिहारी राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे बोलो जय जय श्री राधे जय जय श्री राधे बोलो जय जय श्री राधे जय श्री राधे बोलो जय जय श्री राधे जय जय श्री जय श्री राधे प्रेम से बोलो राधा रानी की जय আমার জয়টা ঠিক হলো হলো না ঠিক ঠিক হলো না এ যা জয় হলো আমাদের স্টেশন যাই নাই আর একটু জোরে দিতে হবে আচ্ছা মা তোমাদের রায়নগরের শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো হয় না এইটা আমার বিশ্বাস হলো না আমি তো এখানের মানুষ রে বাবা হয় অন্য জেলায় যদি একটু কম হয় আমাদের জেলায় বেশি হয় হরি বল তো মাইরা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি সবাই গলাটা ছেড়ে বলবে কেমন বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাম কি জয় উচারাম কি জয় বর্ষানব কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় কমিটি ভাই সব কি জয় হরিনাম যজ্ঞ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি তবে চলেন আজকের আমরা সবাই আমার ইচ্ছা নয় আমার এক ভক্ত একটু অনুরোধ করেছে তো তার ইচ্ছাতেই ইচ্ছাই হোক লীলা সাধন হবে ভক্ত সবরই উদ্ধার তো বাবা লীলাপালা তো সবার জানা ভগবান তো নতুন করে আর কিছু করেনি তো শাস্ত্র কথা দিয়ে একটা লীলা দাঁড় করাতে হয় যেই না ডেকেছে স্পর্শ করেছে ছুম ছুম এই যে